3বার আমাকে পুকুরে ঢুকিয়েছে। তো আমরা মোটামুটি চলে এসেছি, আর 15 মিনিট দেখাচ্ছে আমরা যে ওই ওয়াটারফলটায় যাব। এখান থেকে 15 মিনিট এরকম কিছু রাস্তা দিয়ে যাচ্ছি। আমার ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেছিলো, তাই দাঁড়িয়ে চেঞ্জ করলাম। ওয়েদারটা খুব খারাপ হয়ে আসছে, একদম কালো পড়ে গেছে আকাশ, দেখতেই পাচ্ছ। তো ওটা নিয়ে একটু চাপ লাগছে, বৃষ্টিতে ভিজে ভিজে আমরা কি আর দেখবো। আমরা কিন্তু পাহাড়ে ওঠা শুরু করে দিয়েছি, বেলপাহাড়ির পাহাড়ে ওঠা। তো এরম ভাবেই চলছে। এখান থেকে এইদিকে ঢুকতে হবে। এই যে এই দেখো, আমরা এরকম কিছু জায়গায় আছি, ভিউটা হচ্ছে এরকম। ঠিক এই উপরে একটা ভিউ পয়েন্ট আছে। হ্যাঁ না, একসাথেই চলো। আর গাররাসিনী পাহাড়ের রাস্তা এইটা, ওখানেই যাচ্ছি আমরা, চলো। ছবিগুলো খাসা উঠে গেছে এখানে। হুম, মানে খুব অন্য টাইপের একটা ছবি উঠে গেছে। হ্যাঁ গোটার মধ্যে দেখছিল কেন, গাড়ি যায় না নাকি? হ্যাঁ, গাড়ি কত বেরোচ্ছে। তোকে দেখিনি, ও মহিলা দেখছে। ও চাকা সামলে। হ্যাঁ, দেখতেই পাচ্ছ এরকম রাস্তার ওপর দিয়ে কিন্তু আমরা কিন্তু টানা উপরের দিকেই উঠছি। পাহাড়ি রাস্তা এরামই হয়। ও বাবা, খারাপ রাস্তা দিয়ে বাবার অবস্থাটাই হয়ে যাবে। রয়্যাল এনফিল্ড থাকার না এটা খুব সুবিধা, বুঝলে? আমায় বলছিস? এটা কি হয়, এই নিজের টর্কি এতটা, তুমি গিয়ারে ছেড়ে দিতে এটা বিশাল ধাপ, বিশাল ধাপ। যাবে। হ্যাঁ, নাবিয়ে দিবি? আমার ভয় করবে না, তুই যে নিয়ে যেতে পারিস। এখানে চাকা হরকা বেশি। না বাবা, বাবার গাড়ি এগোবে। এদিকে যেতে পাহাড়ে ওঠার রাস্তা এইটা। উঠছি খুব ভালো, নামতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। তাই না? ও বাবা, অনেকটাই। আমি ভাবছি একটুখানি গিয়ে হয়তো। বাবা সাবধান।
তো ওঠার রাস্তা ছিল, লেখা ছিল না পাহাড়ে ওঠার রাস্তা। তাহলে আমরা বাইকে কেন যাচ্ছি? বাইক দেখে সব গেছে। ঝর্ণাটা তাহলে গেল কোথায়? ঝর্ণা হয়তো ঝর্ণাটা না দেখতে পেলে মন খারাপ হয়ে যাবে। শুকনো হয়ে গেছে হয়তো। না না, এই বর্ষাতেই ঝর্ণাটা থাকে। তুই ঝর্ণার কাছে গেছিস নাকি শুকনো হয়ে গেছে? কি বলছো? ঝর্ণার কাছে গেছিস নাকি শুকনো হয়ে গেছে বলছিস? এই তো সব এসে এখানে দাঁড়িয়ে পড়েছে। কোথায় যায় জিজ্ঞাসা করিনি নাকি? আগে কি রাস্তা আছে? আচ্ছা, তো এই ওপর দিক দিয়ে মন্দির আর চারপাশটা এরকম। চলো ওপরে যাওয়া যাক। সাংঘাতিক। তো আমরা এখান থেকে বেরোচ্ছি এবার, নিচে নামার পালা। নিচে একদম কেয়ারফুলি নামতে হবে, একদম ফার্স্ট গিয়ারে। চলো। হুম, তো সাইডে যেও না। সেটাই বলছি, কোথায় গর্ত মর্ত থাকবে। আর গ্লাভস টাভস কিছু পরিনি, এইভাবেই নামবো। নামাটা একটু হয়তো টাফ হবে, না না বাচ্চা হয়ে যাবে, একদম হয়ে যাবে। ঢালে নামার সময় আমি একটা জিনিসই শিখেছি, কখনো ফ্রন্ট ব্রেকে আঙুলও যেন না পৌঁছয়, সেটাকে ফলো করেই নামার চেষ্টা করছি। আর যেটা বলছিলাম, রয়্যাল এনফিল্ড চালানো এটাই আমি রেস দিচ্ছি না, কিছু দিচ্ছি না, অ্যাক্সেলারেটর কিচ্ছু দিচ্ছি না, ব্রেকও লাগাচ্ছি না, নিজের জায়গা খুঁজে নিজের মতো এগিয়ে যাচ্ছে। খালি আমাকে হ্যান্ডেলটা শক্ত করে ধরে রাখতে হবে। শক্ত নয়, এমনও শক্ত নয় যে বাইক নিজের জায়গা নিজে না বানাতে পারে। চলো এখানে বাবা আগে নেমে যাক, তারপরে আমি নামবো আস্তে আস্তে। বেস্ট অফ লাক। যদি জিজ্ঞেস করো ভয় লাগছে কিনা, একটু তো লাগছে, ফার্স্ট টাইম। গার রাসিনি পাহাড় যাইবার ধার। চলো এই ওপরে গিয়ে দেখা যাক কি আছে, একটু দেখা হয়ে যাবে। ফার্স্ট টাইম আমার এরকম পাহাড়ে ওঠা বাইক নিয়ে, এত খারাপ পাহাড় আমি উঠিনি। ও ওপরটা গ্রামই, সেরকম কিছু নেই। বললি ভিউ আছে, ঝর্ণায় নিয়ে গিয়ে ফেলার মতন। এইটুকু রাস্তায় পরিষ্কার। এখানে একটা লেক আছে। লেক, লেক দেখতে ভালো।
রাস্তা চেনে না। ঢুকিয়ে দিল রাস্তা আছে আছে করে। বাবা আবার অন্ধের মতো গুগলকে না ভরসা করে বসে, তাহলে কিন্তু পুকুরে পড়ে যাবে। তিনবার আমাকে পুকুরে ঢুকিয়েছে। এখানেও কিন্তু রাস্তা বানিয়েছে হ্যাঁ, এত এখানে সুন্দর। বানিয়েছে কি? হ্যাঁ, কত উঁচু উঁচু পাহাড়ের উপর রাস্তা বানিয়ে দিয়েছে, এ তো কিছুই না। এখানে ইউটিলিটি কি আছে? ওখানেও তো নয় মিলিটারি আছে। হ্যাঁ, 10 কিলোমিটার নিহাত কম নয়। এদের পিচ রাস্তা একটু গেলেই পাবে, মানে পিচ রাস্তা দিয়ে আরো 5 কিলোমিটার। পিচ রাস্তা দিয়ে তুমি 15 কিলোমিটার হোক না, এটা শেষ হলেই হলো। এটাও ওদের একটুখানি, মানে এটাও 5 কিলোমিটারই ধর, ওদের এটা কোনো ব্যাপারই না। ওরে রাস্তা আছে তো। নামতে পারবি? খুব রিস্কি। হ্যাঁ, এই তো বাইক যায়, চাকার টান। পা দেবো, হড়কে যাবে তা। দাঁড়া দাঁড়া, পা নামাবো তারপর বলবো। বাবাকে আবার গড়িয়ে দিয়েছি। আমি যে দিক দিয়ে টেনে নেবো তার উপায় নেই। হয়ে যাবে, তুমি খালি আমার হেলমেট তুলে নিও, ঠিক আছে? চলে যা, ওখান থেকে উঠবো, প্লেন রাস্তা। খুব জল ছিটকাবে রে। আস্তে করে নিয়েছে। এখন চেপে ধরে বসে থাকবে, নড়বে না। না, কি গো?
তো ফাইনালি ওই অফরোড ট্রেল ছেড়ে মানে ছাড়তে পেরে আমরা একটা পিচ রাস্তা পেয়েছি, আর আমাদের ওই ফলসে যাওয়ার একদম শরীরে ক্ষমতা নেই। এবার যাচ্ছি আমরা বাড়ির উদ্দেশ্যে। হাঁপিয়ে গেছি, বাপরে। আমার এই বাইক নিয়ে ফার্স্ট টাইম অত, আর কি চাকা, চাকা হচ্ছে। এদের না ট্রেনিংয়ে দেওয়া আছে গাড়ি দেখলেই নিতে যাওয়া। ছোটে সামনে গাড়ি। তো এবার যাচ্ছি কোলাঘাটের উদ্দেশ্যে, বাড়ি গিয়ে রেস্ট নেব। হাঁপিয়ে গেছি, প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গেছি, কষ্ট হচ্ছে রীতিমতো। বাট দূরে ওই ভিউটা দেখতে পাচ্ছ কি সুন্দর। জাস্ট লুক অ্যাট দিস ভিউ। ভিউটা দেখে মনে আনন্দ হচ্ছে, কিন্তু আনন্দ প্রকাশ করার শরীরে এনার্জিটা আর নেই। ওই যে বাবা দাঁড়িয়ে আছে। ওয়াটার ল্যান্ডস্কেপ, পুরো বিদেশ মনে হচ্ছে এখানটা। আমেরিকার দিকে এরকম দেখি সামনে ঘাট। লাদাখ। আরেকবার একটা ভিডিও করে দাও না। গাড়ি ধোয়ার জন্য বলছে। চলো ফেরার পথে আমরা বেরিয়ে পড়েছি, আর রাস্তাটা কিছু এরকম যেটা দিয়ে আমরা এখন বেরোচ্ছি, আর সিনারিটা কিছু এরকম দেখতে পাচ্ছ দূরে ওই পাহাড়টা। দূরে নয়, ক্যামেরা দূরে মনে হচ্ছে, কিন্তু আসলে খুবই কাছে। কখন যে হাইওয়ে পাবো জানি না। তো ফাইনালি স্টেট হাইওয়ে 5 ধরে ফেলেছি বাড়ির উদ্দেশ্যে, মানে কোলাঘাটের উদ্দেশ্যে। চেষ্টা করেছিলাম এই কোলাঘাট যাওয়ার অন্য একটা রাস্তা আছে, যেটা আমি একবার আগে ঝাড়গ্রাম এসেছিলাম সেই সময় পেয়েছিলাম, কিন্তু তারপর থেকে একবারও আমি যতবার ঝাড়গ্রামের এই সাইডে এসেছি ওই হাইওয়েটা পাচ্ছি না। আজকেও চেষ্টা করেছিলাম, আজকেও পেলাম না। তো এইভাবেই চলছে আমাদের রাইড। বাইজারের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, পুরো মাটি মাটি। তো বাইজার খুলেই চালাচ্ছি, হাওয়ার আওয়াজ, তো ব্লগিং করা সম্ভব হচ্ছে না। যদি কিছু ইন্টারেস্টিং হয় তখন তোমাদের দেখাচ্ছি, নয়তো বাড়ি গিয়ে একবারে এন্ড করব।